আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা জানতে পারবো কিভাবে হাজরে আসওয়াদ পাথর স্থাপন করা হলো। 593 খ্রিস্টাব্দে মক্কায় বন্যা হলে কাবা ঘরের ক্ষতি সাধিত হয়। এছাড়া দীর্ঘদিন ধরে এটি সংস্কার না হওয়ায় এর শ্রীহানি ঘটে, ফলে কাবা গৃহ সংস্কার করা খুবই প্রয়োজনীয় হয়ে পড়ে। এমত অবস্থায় 605 খ্রিস্টাব্দে কাবার সংস্কার কার্যক্রম শুরু হয়। কুরাইশরা মক্কার 4টি গোত্রের কাছে কাবার কাজ ভাগ করে দেন, কিন্তু কাবার সংস্কার শেষে হাজরে আসওয়াদ পাথর স্থাপন করা কেন্দ্র করে গোত্রগুলোর মধ্যে সংঘর্ষের আশঙ্কা দেখা দেয়। কেননা প্রত্যেক গোত্রই পবিত্র পাথরটি স্থাপন করে পূর্ণ অর্জন করতে চেয়েছিল, কারণ এই পাথরটি ছিল পবিত্র কাবার দেওয়ালে স্থাপিত একটি পবিত্র জান্নাতি পাথর, যা হজরত আদম আলাইহিসসালাম ও হজরত হাওয়া আলাইহিসসালামের সময় থেকেই পৃথিবীতে রয়েছে। জাহেলিয়া যুগেও বিধর্মীদের কাছে এটি পবিত্র পাথর বলে গণ্য হতো। কাবার দেওয়ালে এই পাথর পুনঃসংস্থাপন সংক্রান্ত বিরোধ মীমাংসায় সিদ্ধান্ত হল, পরদিন সকালবেলা যে ব্যক্তি সবার আগে কাবায় আসবে তিনি এই সমস্যার সমাধান দেবেন। পরদিন সকালে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথমে উপস্থিত হতে দেখা গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচক্ষণতার সাথে এই সমস্যার সমাধান করেন। তিনি নিজের গায়ের চাদর খুলে তার উপর হাজরে আসওয়াদ পাথরটি রেখে 4 গোত্রের অধিপতিদের দিয়ে বহন করিয়ে নেন এবং নিজে পাথরটি স্থাপন করে এক রক্তক্ষয়ী সংঘর্ষের হাত থেকে মক্কাবাসীকে রক্ষা করেন। তাই আমরা বলতে পারি, বিচক্ষণতা আর সবার মধ্যে সমঝোতা দিয়ে যে কোনো জটিল সমস্যার সমাধান করা সম্ভব। রক্তপাত, হানাহানি বা সংঘাত নয়, বরং বুদ্ধিমত্তা, বিচক্ষণতা আর পরমত সহিংসতাই হতে পারে শান্তি আর ঐক্য ফিরিয়ে আনতে। মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই ঘটনা থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। আমিন।